আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা হোটেল রুম থেকে চেক আউট করেছি ভেলোর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে। মানে আমরা এখন প্রাইভেট কারে আছি। এখান থেকে আমাদের 3 থেকে 3.5 ঘন্টা লাগবে এই প্রাইভেট কারে করে ভেলোর থেকে চেন্নাইয়ের এয়ারপোর্টে যেতে। তো আমরা বেশ মোটামুটি ভালো ওয়েদারেই বের হয়েছিলাম। দেখুন আকাশটা কি সুন্দর, চকচকে ঝকঝকে, একেবারে প্রচণ্ড গরম, প্রায় 42-43 টেম্পারেচার ছিল এবং চকচকে রোদও ছিল। আমাদের ফ্লাইট যেহেতু 3:15-তে ছিল, সো আমরা প্রায় এক্স্যাক্টলি 10টার আগেই, মানে 2-4 মিনিট আগে হবে বের হয়ে যায়। এখানে একটু বলে রাখি, আমার এই প্রাইভেট কারের প্রাইস পড়েছিল 2000 রুপি এবং খানস মেডিকেল ট্যুরিজম থেকে আমি এটা নেই। অ্যান্ড অফকোর্স এটা এসি 4 সিটের গাড়ি ছিল। আমার আসলে এর জার্নিটা করতে বেশ কঠিন হয়ে গেছে, কারণ জাস্ট 7 দিনের দিন আমি অপারেশনের যেদিন 7 ডেজ হয়, তো ওই দিনের দিন জার্নি করছি। মোটামুটি একটা ভয় কাজ করছিল, আর দেখা তো ডেফিনেটলি ছিল, মানে একটা মেজর একটা অপারেশন। তো সেই হিসাবে পুরো রাস্তা শুকুর আলহামদুলিল্লাহ দোয়া পড়তে পড়তে আসছিলাম। কিছুক্ষণ পরেই দেখি আচমকা বৃষ্টি, মানে হচ্ছে ওপারে রোদ এপারে বৃষ্টি, এরকম একটা সিচুয়েশন। তো এটা তো দেখে আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ আমাদের যদি দেরি হয়ে যায় পৌঁছাতে তাহলে একটু টাফ হয়ে যাবে আসলে, এই কারণে। আর সব থেকে বড় কথা, ড্রাইভার সাহেব বেশ সাবধানতার সাথেই চালাচ্ছিলেন। ফার্স্ট অফ অল বৃষ্টি ছিল, তারপরে আমি অসুস্থ ছিলাম, সব কিছু মিলায়ে আর কি। তো এদিকে যখন আমরা ভেলোর থেকে চেন্নাই ঢুকে গেছি, আর কিছু দূর গেলেই কিন্তু আমাদের হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট। সো ওখানে ঢুকে যেতেই কিন্তু দেখলাম যে বেশ সুন্দর একটা ওয়েদার। সো আবার মোটামুটি হ্যাপি হয়ে গেলাম যে অ্যাটলিস্ট প্লেনে আমাদেরকে এইসব কিছু ফেস করতে হবে না। তো আমরা এয়ারপোর্টে আসলাম। এয়ারপোর্টে আসার পরে আমাদের মোটামুটি বেশ স্ট্রং একটা চেকিং ওনারা নিয়েছেন, কারণ ফার্স্ট অফ অল তারা শুনেছেন যে আমি অপারেশনের পেশেন্ট, কেন এসেছি, মানে কোত্থেকে এসেছি, কোথায় অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। আমি যেদিন বাংলাদেশ থেকে আসি সেদিনও আমি অসুস্থ ছিলাম এবং হুইল চেয়ার ছিল, বাট আমাকে ওই রকমভাবে কোনো রকম ইমিগ্রেশন ফেস করতে হয়নি, কিছুই না। চেন্নাই থেকে ঢাকা যাওয়ার পথে আমাকে বেশ হ্যাসেল পোহাতে হয়েছে। কি নিয়েছি আমার লাগেজে, কি নিয়েছি আমার হ্যান্ডব্যাগে, বেশ মোটামুটি অনেক রকম ধকলই গেছে। তো যাই হোক, এবার আসি মেন পয়েন্টে। সেটা হচ্ছে আমরা যখন প্লেনে উঠি, ওঠার 40 মিনিট, আধা ঘন্টা 40 মিনিট পরে শুরু হয়ে গেল আমাদের মাইকিং করা। যে এত প্রচণ্ড বাম্পিং করছিল, সেটা আসলে আমি ভিডিওটা নিতে পারিনি, ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম যে ওয়েদার খারাপ, যার কারণে। অলরেডি আমরা ফ্লাইটে 2 ঘন্টা 40 মিনিট ছিলাম। তো সেই সময়ের মধ্যে 3 বার অ্যানাউন্সমেন্ট করা হয়ে যায় যে আমরা এমার্জেন্সি ল্যান্ড করতে পারি। বুঝেন কি অবস্থা। ফার্স্ট অফ অল আমার এমনি হাইট ফোবিয়া আছে, মোশন সিকনেস আছে, তার মধ্যে যদি কেউ এরকম বাম্পিং ফেস করে, প্লাস তারা অলরেডি 3 বার বলে ফেলেছে যে আমরা হচ্ছে ইমার্জেন্সি ল্যান্ড করতে পারি, আমার তো অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিল। তো হাসান সাহেব থাকার ক্ষেত্রে আমার আল্লাহর রহমতে একটু ভয়টা কম লেগেছে, যে যদি দুনিয়া ছেড়ে যেতেই হয় তো দুজন একসাথেই চলে যাব। যাই হোক, আল্লাহ মাফ করুন। তো আমাদের হচ্ছে মোটামুটি এর মধ্যেই তো খাবার দাবার ওনারা সার্ভ করে দিলেন, কিছু করার নেই। আর আমার লাইফে ফার্স্ট টাইম প্লেনে উঠে মনে হচ্ছে যে আমি বোধহয় ট্রেনে বসে আছি, এতটাই বাম্পিং হচ্ছিল। আল্লাহর লাখ লাখ কোটি কোটি শুকর যে আমরা সহি সালামতে ল্যান্ড করতে পেরেছি। আর হঠাৎ করে যে এরকম সানি ওয়েদার, এরকম হচ্ছে রেইনি ওয়েদারে পরিণত হবে, এটা আসলে আমরা বুঝতে পারিনি কেউ। তো এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। তো আল্লাহর রহমতে আমরা এখানে ল্যান্ড করে ফেলেছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। নেক্সটে আরো সুন্দর সুন্দর চমক থাকবে, কারণ বাসায় আমি যাব এতদিন পর বাচ্চাদের থেকে দূরে। তো সেটার এক্সাইটমেন্টটা একেবারে অন্যরকম ভাবে কাজ করছিল। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।